शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि ছায়া তলে সত্যের দ্বীপ তুমি জেলে গেলে দয়া অহিংসার ছায়া তলে হিংসা সংঘাত ভুলে মানুষ সুখ শান্তি খুঁজে পলে পলে বিশ্ব নিখিলে ঘরে ঘরে গুঞ্জন তুলে আজ তোমার বাণী নিত্য গুঞ্জে তারি প্রতিধ্বনি বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি যখন শান্তির ঝড় উঠে ধরাতল ভেসে যায় রক্ত স্রোতে যখন শান্তির ঝড় ওঠে ধরাতল ভেসে যায় রক্ত স্রোতে হিংসার দাবানল জ্বলে উঠে মানুষের মাঝে পশু জেগে উঠে পরম শব্দে ভাঙতে দেশানা মঞ্চের দিকে ভ্রমণ করতেছে যারা ধর্মপ্রাণের নারী পশুকে সব ধর্ম দেশানা শ্রবণ করতে ইচ্ছুক অতি ধর্ম আসনে আসে সব ধর্ম দেশানা শ্রবণ করার জন্য আমি জগৎযাত্রা তথা গ্রামে অরহত মহাশি সতীপট্টান মহারণ্যের
পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক পূজনীয় বালকে শ্রীচরণে এবং বন্দনা জ্ঞাপন করছি পূজনীয় বড়বান্তের শিষ্য অত্র গ্রামেরই জন্মজাত সন্তান শ্রীমৎ শান্তাচ্ছ তেরো ভান্তের পাদমূলে এবং ধর্মাসনাসীন বুদ্ধের অনন্ত গুণের ধর্মের ধারক বাহক অনুত্তর কন্যাক্ষেত্র ভিক্ষু সংঘের চরণতলে আমি শুরুতেই অত্র গ্রামের যারা জয়মঙ্গল অট্টালিকা পাঠ করবেন তাদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা একবার যে
मं विशुद्धि ज्योतिमिद्धि बकाविधानम् यानागतेन विधिना जितवामुलिन्दो तं तेजसा भवतु ते जयमङ्गलानि तं तेजसा भवतु ते जयमङ्गलानि येन विरुद्धो जयमङ्गलो अर्थगाथा योगासुको दिने दिने सरते मतन्दी हित्वाननेक विविधानि सुपद्भवानि मोक्षं सुखम् अधिगमे नर सपाय साधु 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 এ পথে সাধু 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 গিরিপড়ুয়া মহোদয় জেডিএস আনন্দবুদ্ধি থেরা চট্টগ্রাম বৌদ্ধবিহার সাঙ্গিক সাধু 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 শ্রী থেরা মহোদয়কে শ্রদ্ধা পুষ্পার্ঘ্য শ্রদ্ধা নিবেদনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সাধু 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 arahato samma sambuddhassa namo tassa bhagavato arahato samma sambuddhassa namo tassa bhagavato arahato samma sambuddhassa Sirasmi eka buddhasetto saributto sadakine Bhavayaham teho kalano purato vitapattaya Passime heva manando sototi sakina sava Ete sangan bhavena sattadamme susakama Aneka yang tarayapi vinasanto asesato edena sassavajjena sattite hotu sabpada edena sassavajjena sabbantaraya vinasanto edena sassavajjena hotu mete hedaya mangalanti সাধু 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 পূজনীয় ভূষ্মশ্রী থেরা মহোদয় থাকবেন কেমনে দাদা সাধু 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 আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের মধ্যমণি পরম সক্রিয়তম সাধক শ্রীমৎ সুমনশ্রী তেরো মহাদেবকে, যিনি তার দীর্ঘ ত্যাগময় শিরময় ভাবনাময় জীবনে
অর্জিত প্রজ্ঞা বাড়ি বসানোর জন্য দয়া পরবশ হয়ে এবং কষ্ট স্বীকার করে আজকে আমাদের লাকড়া গ্রামে এসেছেন। গভীর শ্রদ্ধায় বন্দনা নিবেদন করছি মঞ্চে উপদিষ্ট পূজনীয় ভিক্ষু সংঘ এবং শ্রমণ সংঘের প্রতি, যাদের উপস্থিতি আজকে আমাদের অনুষ্ঠানকে এবং মঞ্চে আলোকিত করে সমৃদ্ধ করেছে। যথাযথ শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা জানাচ্ছি উপস্থিত ধর্মপ্রাণ নরনারী সবার প্রতি, যারা পূজনীয় গ্রন্থের প্রতি তাদের অবিচল শ্রদ্ধা জানাতে এবং গ্রন্থের কাছ থেকে অমৃতময় ধর্মবাণী শ্রবণের জন্য এখানে সমবেত হয়েছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং উদ্দীপিত পূজনীয় গ্রন্থের আগমনকে ঘিরে এরকম একটি সমাবেশ আয়োজন করতে পেরে। প্রতিটি ধর্ম সমাগম জীবন থেকে অন্ধকার অর্থাৎ মোহের কালিমা অপসারণ করে আলোর পথে পরিচালিত হতে মানুষকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। আমার বিশ্বাস আমরা সবাই পূজনীয় গ্রন্থের সন্নির্দেশে নিজ নিজ জীবনকে পরিশীলিত করে এমন এক সুযোগ নিষ্ঠার সাথে কাজে লাগাতে সচেষ্ট হব। কঠোর কঠিন দূতাঙ্গ সাধনায় নিয়োজিত থাকা কোনো সাধক ভিক্ষু যখন লোক, দেশ, মোহে আচ্ছন্ন মানুষের মনে তথাগত বুদ্ধের শিক্ষার আলোকে অমৃতময় দেশনা দেওয়ার জন্য তার নির্জন কুটির থেকে ছুটে আসেন, তখন সত্যিকার অর্থে ধর্মগঙ্গা প্রবাহিত হতে শুরু করে। পূজনীয় গ্রন্থের দর্শন এবং ধর্মসুধা আমাদের সবার অন্তর্জগৎকে প্লাবিত করুক এই প্রার্থনা করছি গ্রন্থের দীর্ঘ পরমায়ু লাভ করে অনন্তকাল তার দূতাঙ্গ জীবন সুশীতল ছায়া দিয়ে সকল সৎকার মঙ্গল সাধন করতে সক্ষম থাকুক। সম্মানিত ধর্মপ্রাণ নরনারী, আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আজকে এই পুণ্যময় অনুষ্ঠানে সমবেত হয়েছেন, আমাদের আয়োজনের সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার ধর্ম অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বুদ্ধের শাসনম, জগতের সকল প্রাণী সুখী হোক। আসলে আমরা এই ভান্তের অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, এটা একটি আনুষ্ঠানিকতা মাত্র। আমার ধর্মটা নিজেকে ধারণ করতে হবে। যদি আমি এটা ধর্ম ধারণ করি, অনুশীলন করি, তাহলে আমি এই ধর্ম অনুষ্ঠানে আসাটা সার্থক হবে, পরিপূর্ণ হবে। যতক্ষণ না আমি সেই আনুষ্ঠানিকতা ধর্মত জীবন যাপন না করি, তাহলে এই আনুষ্ঠানিকতা, এই ভান্তের এই ধর্ম সুধা পান করা বৃথাই যাবে। তাই আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা উপস্থিত হয়েছেন ভান্তের এই ধর্মসুধা পান করার জন্য। আপনারা যদি মনোযোগ সহকারে সেটা ধারণ করে বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে সেটা অনুশীলন করার চেষ্টা করেন, তাহলে এই আমাদের গ্রামবাসী যারা এই উদ্যোগ নিয়ে ভান্তেকে এনে এই অনুষ্ঠান করার যে প্রয়াস নিয়েছেন, তখনই সার্থক হবে। আপনাদেরকে যদি সেই অনুষ্ঠানে এসে যে প্রতিপালন করেন ধর্মটা, তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা হবে। আমি ভান্তেকে কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা জানাবো এই কারণে, আমাদের গ্রামে আসার জন্য উনি সম্মতি দিয়েছেন। আমাদেরকে এবং আমাদের গ্রামবাসীকে এই ধর্মসুধা দেওয়ার জন্য যে উনি অনুপ্রাণিত হয়ে আমাদের গ্রামে উপস্থিত হয়েছেন। আমি আবারও ভান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং উপস্থিত সবাইকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সব্যে সত্তা সুখিত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সকল দুঃখ থেকে মুক্তি লাভ করুক। এবং আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি অরহত মহাশী সতী পাঠান মহারণ্যের পরিচালক, প্রতিষ্ঠাতা, বহু জ্ঞানের অধিকারী ও শুভশ্রী মহাদেরকে আমি বন্দনা নিবেদন করছি। এবং
আজকের এই মঞ্চে উপবিষ্ট আমাদের গ্রামের এই জন্মজাত সন্তান, আরেক কর্মবীর এবং বহু জ্ঞানের অধিকারী সাংকেশ্য প্রিয় 13কে স্থবিরকে আমি বন্দনা নিবেদন করছি এবং মঞ্চে আরো যারা আছেন পূজনীয় ভিক্ষু এবং শ্রমণকে আমি বন্দনা নিবেদন করছি এবং সাথে সাথে আজকে যারা এই অনুষ্ঠানে বহু কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন এবং সকল পুণ্যার্থীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের সুন্দর দীর্ঘময় জীবন কামনা করছি, যাতে আমাদের এই অনুষ্ঠানকে আপনারা সুচারুরূপে সুন্দর বর্ধন করেছেন। এই আমাদের মধ্যমণি পরম পূজনীয় ও সুমনাশ্রী ভান্তে আরো 2 বার আমাদের এখানে এসেছিল। তখন যখন উনি শ্মশানিক দূতাঙ্গ পালন করতেছিলেন, তখন এখানে এসে এই চিতাতে এসে উনি দূতাঙ্গর ব্রত পালন করেছিলেন। তখন আমার গ্রামের ছেলেরা ওনাকে সহযোগিতা করেছিলেন। তখন ছিল অজস্র বৃষ্টি, যেই বৃষ্টি থামার কথা না। উনি এই চিতাতে এই শ্মশানে বসে উনি ওনার দূতাঙ্গ ব্রত পালন করেছিলেন। বৃষ্টিতে ভিজে উনি কাপড় চুপড় ভিজে চুপ হয়ে গেছে। যখন উনি দেশনা দেওয়ার জন্য শ্যামল বড়ুয়ার বাড়িতে উঠানে দেশনা দিয়েছিলেন, তাহলে চিন্তা করেন ওনারা কি ত্যাগ স্বীকার করে আমাদেরকে এই ধর্মসুধা বিতরণ করছেন। ঠিক অনুরূপ ভাবে এই সাংকেশ্য বান্ধে আমাদের জন্মজাত এই লাকেরা গ্রামে উনিও দূতাঙ্গ শীল পালন করতেছে। উনার কিছুটা পরিচিতি আমি এখানে উপস্থাপন করব। উনি হচ্ছেন বদন্ত জ্ঞান। ওনার বাবার নাম ছিল অরুণ বিকাশ বড়ুয়া। উনার গৃহী নাম ছিল অরুণ বিকাশ বড়ুয়া। যখন উনি বিক্ষুব্ধ জবান লাভ করেন গণতন্ত্রের ওখানে গিয়ে, তখন উনার বিক্ষুব্ধ নাম ছিল তদন্ত জ্ঞানবংশ 13। উনি এই রং কাপড় অবস্থায় উনি মায়ের সাথে বোধহয় মৃত্যুবরণ করেছিলেন। উনার এই গর্ভজাত সন্তান এই সাংকেশ্য বান্ধে। তারপরে উনার দাদুও এই সাংকেশ্য বান্ধের দাদুও ভিক্ষু ছিলেন। কোথায়? পিঙ্গলাতে উনি বসবাস করেছিলেন। উনার নাম ছিল বদন্ত বিপস্যী 13। তাহলে উনার এই মার নাম ছিল, এই সাংকেশ্য বান্ধের মার নাম ছিল প্রতিমা বড়ুয়া। ওনারা 2 ভাই। উনি চাকরি করতেন। চাকরির সুবাদে উনি একদিন চিন্তা করলেন, আমার এইভাবে চলবে না, আমার থেকে চলে যেতে হবে। একদিন কাউকে না বলে উনি বিক্ষুব্ধ জীবন লাভ করার জন্য গণতন্ত্রের সান্নিধ্যে উপস্থিত হয়েছিলেন। এই পূজনীয় সাংকেশ্য বান্ধে অভিজ্ঞ গ্রহণ করেছিলেন 26শে নভেম্বর 2009 সালে। ওনার অভিজ্ঞার স্থান ছিল
রাজবন বিহার রাঙ্গামাটি। ওনার পাকপূজ্য গুরু ছিলেন বদন্ত জ্যোতিষার মস্তরী পূজনীয় ভগন্ত শান্তস্ব তেরা মহাদয়ের উপসম্পাদক যেদিন করেছিলেন 7 জানুয়ারি 2012। আমি কি জন্য বলছি এগুলা? বলছি আমাদের লাকড়া গ্রামবাসী এবং তথা সকলের জানার জন্য। কারণ আমার গ্রামের প্রতিভা উদ্বৃত হোক, জাগ্রত হোক, ধর্মসূচা চারিদিকে প্রচার করুক, সেই জন্য উনি পঞ্চদশী পূর্ণিমা তিথিতে বিকাল 3টায় উনি পুষ্পতা গ্রহণ করেছিলেন। তারপর আরো দেখুন বিক্ষুসীমা, আপনারা বোধহয় রাজবন বিহারে গিয়েছিলেন। সেখানে রাজবন বিহারে উলক সীমা নামে একটা সীমাঘর আছে, আপনারা দেখেছেন কিনা জানে না। উনি সেই রাঙ্গামাটি সেইখানে উনি বিক্ষুসীমাতে উনি উপসম্পাদা গ্রহণ করেছিলেন। উনার উপাধ্যায় করেছিলেন আর্য শ্রাবক পূজনীয় ভগন্ত সাধারণানন্দ মস্তরী বনবান্তে। অনুশাসক ছিলেন কে? অনুশাসক ছিলেন এই বাংলা উপমহাদেশের প্রখ্যাত একজন পণ্ডিত পূজনীয় ভগন্ত অজ্ঞাবংশ মস্তরী। পূজনীয় শান্তস্ববান্তের প্রথম কর্মবাচ্য পাঠ করেছিলেন পূজনীয় ভগবংশ মস্তরী এবং দ্বিতীয় কর্মবাচ্য পাঠ করেছিলেন বদন্ত শুভবর্ধন মস্তরী, বদন্ত ধর্মবংশ মস্তরী। তৃতীয় কর্মবাচ্য পাঠ করেছিলেন বদন্ত জ্ঞানপ্রিয় মস্তরী। পূজনীয় শান্তস্ববান্তের যেদিন উপসম্পাদা গ্রহণ করেন আপনারা জেনে আশ্চর্য হবেন। সেদিন কতজন মানতে ছিলেন? সেদিন 85 জন মানতে ছিলেন। উনি যেদিন উপসম্পাদা গ্রহণ করেন তখন 85 জন ভিক্ষু ছিলেন। 85 জনের মধ্যে স্বয়ং বদন্ত আর্য শ্রাবক বদন্ত সাধারণ অস্তিত্ব পরমান্তেও উপস্থিত ছিলেন। তাহলে দেখুন এই শান্তস্ববান্তে আমাদের পরম পাওয়া, আমাদের লাখেরা গ্রামের গর্ব। আমি ওনাকে দেখেছি কিভাবে। উনি একদিন কিছুদিন আগে উনি আমাদের বাড়িতে, ওনাদের বাড়িতে ফাঙের জন্য এসেছিল। আমরা ওনার খেয়ে কোথায় ওনাকে উঠানে আমরা শোয়ার ব্যবস্থা করেছি, কিন্তু রাতের 2টা বাজে দেখি উনি ওখানে নাই। কোথায় কোথায় গেল? আমরা খুঁজতেছি উনি বাঁধতে কোথায় গেল? বাঁধ থেকে খুঁজে কোথায় পাইলাম? আমাদের ঠাকুর ফুকুর বলে ওখানে কতগুলো টালাই আছে, উনি এখানে দেয়ারত 2টা, তখন রাত 2টা। আমরা ওখানে গিয়ে ওনাকে আনলাম। আনার পরে কিছুক্ষণ থাকার পরে আবার তখন চলে গেছে। তাহলে ওনারা যারা দুঃখাঙ্গ সাধক, যেমন এই বান্থে, এই যে আজকে আমাদের মধ্যমণি যিনি এখানে উপস্থিত আছেন, উনার সম্বন্ধে চিন্তা করে উনার সান্নিধ্যে না গেলে কেউ বুঝবে না উনি কত পণ্ডিত, কত কর্মভীর এবং কত অজ্ঞান। তাহলে উনার সান্নিধ্যে যেতে হবে। যদি আমি কাউকে কিছু জানতে চাই, আমি যদি কিছু জানতে চাই, উনার সান্নিধ্যে আমাকে যেতে হবে, উনার সম্বন্ধে আমাকে জানতে হবে, তাহলে জানতে পারবেন। সেই রূপ এই যে আজকে এত কষ্ট স্বীকার করে উনি আমাদের মধ্যে এসেছেন, কি জন্য? আপনাদেরকে দর্শন এবং গর্বসুধা দেওয়ার জন্য। তাহলে এখানে দর্শন আমরা যে কি নিয়ে যাবো? আমরা কি করেছি এখানে এসে? আমরা এই বান্তেদেরকে দর্শন করেছি। দর্শন মানে দেখা, এবং উনার যেই ধর্ম আলোচনা করবেন এগুলো আমরা কি করেছি? এগুলো আমি শ্রবণ করেছি। তাহলে
আমি আসলাম এত কষ্ট স্বীকার করে, উনিও শুধু কি দেখে টুকরা থেকে পদ্রগজে এখানে এসেছেন। উনার ওইখানে গেলে জ্যৈষ্ঠপুরায় গেলে আপনারা বুঝতে পারবেন উনি কিভাবে এই দুথাঙ্গর মতো সিং পালন করে যাচ্ছে। না গেলে, উনার সান্নিধ্যে না গেলে আপনারা কেউ বুঝতে পারবেন না। তাই এই যে দর্শন এবং শ্রবণ, এগুলা চিন্তা করতে হবে, আমার মনের মধ্যে জাগ্রত হবে এই মানতে কিভাবে কি করছে। এই যে যেই ধর্মগুলো এখানে উনি প্রচার করবেন, এগুলো আমাকে জানতে হবে, এগুলো আমাকে শিখতে হবে, এগুলো আমাকে পালন করতে হবে, এগুলো আমাকে আলোচনা করতে হবে। যদি আমি আলোচনা না করি, আমি এই কানে শুনি ওই কান দিয়ে বের করে দিই, তাহলে আমার এই শোনার সার্থকতা নাই। এগুলো আমার অন্তরের ভিতরে গেঁথে নিতে হবে এবং আমাকে প্রতিপালন করতে হবে। এই জন্য এখানে বুদ্ধ ধর্ম ধর্ম বলে ধর্ম আসবে না। ধর্ম আমাকে তৈরি করতে হবে, আমাকে কেউ দিবে না। আমি আমার রাস্তাটা আমাকে পরিষ্কার করতে হবে। আমি যদি বলি ওনারা দিক নির্দেশনা দেবেন, কিন্তু আমার রাস্তাটা আমাকেই পরিষ্কার করতে হবে। আমার এই যে আমাদেরকে যে তিনটা ইয়া দিয়েছে, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। দানশীল ভাবনা আমাদের জন্য, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা এগুলা রক্ষা করতে পারি, সঠিক ধর্ম আমরা পালন করতে পারি, আমরা অনুশীলন করতে পারি, তাহলে আমাদের সার্থকতা। আজ আমি পরিশেষে আজকে যারা এখানে কষ্ট স্বীকার করে এসেছেন, আমি সকলকে লাকারা গ্রামবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে এই যে মহাপুরুষ যারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, আমি পূজনীয় ভান্তেদেরকে আমাদেরকে আশীর্বাদ করার জন্য, যাতে আমরা আশীর্বাদ করার জন্য আমি প্রার্থনা জানাচ্ছি। পরিশেষে আমি জগতের সকল প্রাণী সুখী হোক এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। জানাচ্ছি। আর যারা শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন, আমি অনুরোধ জানাচ্ছি, যেহেতু আমরা আমাদের কারণে ত্রিপুরের চরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি, বন্দনা নিবেদন করছি অর্হত মহর্ষি সতীপট্টন মহারাজের প্রতিষ্ঠাতা জ্ঞানবিত্তমান মহাপদপ্রাজক শিরচিত্ত দৃষ্টি বিশুদ্ধ অরণ্যচারী দুতাঙ্গ পরিপূরক পূজনীয় অরণ্যবন্তে ও সুমনেশ্বর বন্ত মহোদয় পাদতলে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আমি বন্দনা জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট অন্যান্য তাগবি কুসঙ্গকে, যারা বৌদ্ধ ধর্মের তারক বাহক। আমি আমাদের লাখারা গ্রামের জন্মজাত সন্তান শ্রদ্ধেয় বনবন্তের একান্ত শিষ্য শ্যামকৃষ্ণগঞ্জ থেকে স্তবীরকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। এছাড়া আজকে এই পূর্ণময় অনুষ্ঠানে আপনারা যারা আমাদের গ্রামবাসী এবং বিভিন্ন গ্রাম থেকে যারা পুণ্যার্থী এসেছেন, আমি সবার প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বক্তব্যে শ্রদ্ধেয় বান্থে আজ থেকে 4 বছর আগেও আমাদের গ্রামে এসেছিলেন, আগে আরও 2বার এসেছিলেন। বিগত 4 বছর আগের স্মৃতিটা আমার কাছে এখনো মনে আছে। আমার পূর্ববর্তী বক্তা অজিত বড়ুয়া সেটা বলে গেছেন। সেদিন তখন উনি শ্মশান যে দুতাঙ্গ সেটা উনি পালন করতেছিলেন, তিনি শ্মশানে অবস্থান করতেন এবং 3 দিন ব্যাপী উনি লাকারায় অবস্থান করেছিলেন এবং আমার বাড়ির উঠানে উনি ধর্ম দেশনা করতেন প্রত্যেকদিন বিকালে প্রচণ্ড বৃষ্টির ভিতরে, সেটা কোনো মনে আছে। আজকে আবার বান্থে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের লাকারা গ্রামবাসীর আহ্বানে, সেজন্য বান্থের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন আমাদের এই মহৎ অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছেন, আপনারা সবার প্রতি আমরা যথাযথ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে বান্থে
যে এত কষ্ট করে এই দুতাঙ্গ শীল পালন করেন, এটা আমরা সচরাচর এমনি বলে যাই। এই 13 প্রকার দুতাঙ্গ শীলের যে উনি পালন করে যাচ্ছেন, এটা যে কত কষ্টের ব্যাপার, কত কষ্ট করে যে উনি নিজেকে এতে পরিচালিত করছেন। রৌদ্র, বৃষ্টি, ঠান্ডা, গরম, শীত এভাবে রক্ষা করে, এইভাবে উনি ধ্যান সাধনা করে যাচ্ছেন সেজন্য। এবং এটা উনি নিজে গ্রহণ করছেন এবং আমাদের মাঝে উনি ধর্মসূচা পালনের জন্য আমাদের কাছে ছুটে এসেছেন এবং আমাদেরকে কৃতার্থ করেছেন। আজকে আমাদের সাথে সাথে আমাদের এলাকার গ্রামবাসী ও ধর্ম, আমাদের এলাকার মাটিও পূর্ণময়। এ কারণে বলছি, যখন থেকে বাম থেকে ফান করেছিল আমাদের এলাকার গ্রামে আসার জন্য, তখন থেকে আমাদের মনে একটা পুণ্যের সঞ্চার হয়েছে। সেই পুণ্য আমাদেরকে স্মরণ করে যাচ্ছে, আমাদেরকে অনুসরণ করে যাচ্ছে। আজকে এটা প্রতিফলন ঘটেছে। আজকের এই অনুষ্ঠান সুন্দর সার্থক করার জন্য আমাদের এলাকার গ্রামবাসীর পক্ষে যারা সহযোগিতা করেছেন, যারা কায়িক মানসিক সার্বিক সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমাদের তেইপিটুকের মূল মন্ত্র হলো শীল, সমাধি, প্রজ্ঞা। অর্থাৎ একটা তেইপিটুকের মূল মন্ত্র যেটা ভাগ করছি সেটা হলো সর্বপাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিযোদপং এতং বুদ্ধন শাসনং। অর্থাৎ সর্বপ্রকার পাপ হতে বিরতি যেটা শীল, কুশল কর্মের পরিপূর্ণতা যেটা হলো প্রজ্ঞা, এবং স্বীয় চিত্তের পবিত্রতা সাধন যেটা হলো সমাধি। ইহাই হলো বুদ্ধ ধর্মের অনুসরণ এবং এটাই ত্রিপিটকের সারমর্ম। এরপর আসে দান, শীল, ভাবনা। আপনারা দান করবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করে যাবেন, যা কিছু আছে তাই দিয়ে দান করে যাবেন এবং শীল পালন করবেন। আপনারা সবসময় শীলকে রক্ষা করবেন এবং ভাবনা করবেন, নিজেকে পরিশুদ্ধ রাখবেন। এহাদের নির্বাণের সাক্ষাৎ পাবেন। দানময়, শীলময়, ভাবনাময় জীবন সবাই কাম্য। এছাড়া আমি আর সময় বেশি নিচ্ছি না, যেহেতু আমাদের প্রধান আকর্ষণ আমাদের সুমন্ত্রী 13 বান্তে ওনার মূল্যবান দেশনা শোনার জন্য আপনারা সবাই একাগ্র হয়ে আছেন। আমি আবারও বান্তের পাদতলে নবশিরে বন্দনা জ্ঞাপন করে এবং মন্ত্র অভিষ্ট অন্যান্য বান্তের বন্দনা জানিয়ে এবং আপনাদের সবাই প্রতি তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। একই সাথে মঞ্চে সুভাষিনী, সমাসিনী, সকল প্রজন্মের ভান্তেদের এবং সমাসনকে আমার বন্দনা নিবেদন করছি। আপনারা যারা দীর্ঘক্ষণ আমাদের লাখেরা গ্রামের নেতৃবৃন্দের কথা শুনছেন, তারা ইতিমধ্যে অতিষ্ঠ হয়ে গেছেন। আমি জানি আপনারা অপেক্ষা করছেন শ্রদ্ধেয় ভান্তের দেশনা শোনার জন্য। তা আমি আপনাদের আরও বিরক্তির কারণ ঘটাবো না, দয়া করে। আর আমার জ্ঞানও সীমিত, কথাবার্তা কম বলতে পারলেই ভালো। সমস্যা হচ্ছে অনেক সময় কিছু কথা বলতে হয়, আবার আমাদের একটা স্বভাব দাঁড়িয়ে গেছে যে মাইক্রোফোনের সামনে দাঁড়ালে আমরা কথা সংক্ষেপ করতে পারি না। তো সেইটুকু আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধর্মজ্ঞান এটা একটা বিশেষ জ্ঞান, প্রয়োজনীয় জ্ঞান। মানুষের জীবন আচার, মানুষের দুঃখ মুক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংঘিক জীবন সব কিছুর সাথে একেবারে জড়িয়ে আছে ধর্মজ্ঞান। আমি আমার বক্তব্য বাড়াবো না, সংক্ষেপে আমার লাখেরা গ্রাম সম্পর্কে একটু ধারণা দিতে চাই। যারা আয়োজক ছিলেন আমার গ্রামের যে সমস্ত যুবকরা, তারাও আমাকে বলেছিলেন যে আপনি গ্রামের একটা সাংঘিক পরিচিতি তুলে ধরবেন। তো আমি আসলে পূর্ণাঙ্গ পরিচিতি দেওয়া আমার পক্ষে সম্ভব না। দুর্ভাগ্যবশত লাখেরা গ্রামের কোনো ইতিহাস কেউ লিখে যায়নি। আমরা আমার বয়স 75 বছর চলছে। এই 75 বছরে আমি অনেক জনের সাথে আলাপ করেছি, কিন্তু কোনো লোকের কাছে খুব তথ্যবহুল
আমার গ্রামের ইতিহাস আমি পাইনি। আপনারা জানেন মহাস্তবী নিকায়ের যে সংঘনায়কদের যে সিরিয়াল আছে, ক্রমিক নম্বর আছে, সেই ক্রমিক অনুসারে 14তম সংঘনায়ক হচ্ছেন আমাদের গ্রামজাত শ্রদ্ধেয় অভয়াচরণ মহাস্তবী। 21তম সংঘনায়ক প্রয়াত প্রজ্ঞালঙ্কার মহাস্তবী মহোদয়, তাঁর জীবনের 20 বছর আমাদের এলাকার আবর বিহারে কাটিয়েছেন। সর্বভারতীয় নগরে অখিল ভারতীয় সংঘনায়ক, অখিল ভারতীয় নায়কথের কথাটা আসছে শ্রীলঙ্কান লেনিয়ান থেকে, শ্রীলঙ্কান শ্রুতধারায়। এই গ্রাম জন্মজাত পরম শ্রদ্ধেয় এ রাজ্যবংশ মহাথের, যিনি দীর্ঘ 10 বছর ব্যাপী শ্রীলঙ্কায় ধর্ম শিক্ষা করে দেশে এসেছিলেন। তিনি দিল্লিস্থ মহাবোধি সোসাইটি কেন্দ্রের দায়িত্বে ছিলেন এবং নিখিল ভারতীয় সংঘ প্রধান ছিলেন শ্রীলঙ্কান ধারাবাহিকতায়। এই জন্য তাকে নায়কথের ও নায়ক মহাথের উপাধি ভূষিত করা হয়েছিল। তাঁরই বড় ভাই আসামের ডিগবই বিহারের অধ্যক্ষ ছিলেন পরম শ্রদ্ধেয় প্রয়াত ভদন্ত বুদ্ধ উদ্ধারানন্দ মহাথের। একই পরিবারের আরেকজন কীর্তিমান ভিক্ষু শ্রদ্ধেয় জিনবংশ মহাথেরও, যিনি ত্যাগর সার্বজনীন বিহারের অধ্যক্ষ ছিলেন। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন আমাদের আজকে মঞ্চে সমাসীন শান্তিচ্ছন্তের জন্মদাতা পিতা শ্রদ্ধেয় জ্ঞানবংশস্থলী, তিনিও এই গ্রামের অধিবাসী ছিলেন। এই প্রয়াত ব্যক্তিরা সাংঘিক ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, তারা লাখারা গ্রামে জন্মজাত। এছাড়া আমাদের আমেরিকার ভার্জিনিয়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সুবর্ণপাল মহাথেরও লাখারা গ্রাম যাবে। পিঙ্গলা মঙ্গলা বৌদ্ধ বিহারের বিহারাধিপতি শ্রদ্ধেয় শ্রীমৎ সিদ্ধার্থ বংশথেরও লাখারা বিহারের লাখারা এই গ্রামে জন্মজাত। লাখেরা অভয় বিহারের বর্তমান আবাসিক ভিক্ষু, তিনি কিছুটা অসুস্থ, শ্রীমৎ অভয় মিত্র থেরও এই লাখেরা গ্রামে জন্মজাত। আর মঞ্চ ভূমিষ্ঠ শ্রদ্ধেয় শান্তিচ্ছন্তে, তিনিও লাখেরা গ্রাম জন্মজাত। কথাগুলো এই জন্য বললাম যে একটি ধারাবাহিকভাবে বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে প্রচিত দশা কিছু ভিক্ষুর জন্মস্থান এই লাখেরা গ্রাম, যে কারণে লাখেরা গ্রামে একটি ধর্ম চর্চার উর্বর ক্ষেত্র হিসেবে পরিগণিত হয়েছে। আপনারা জানেন 24তম সংঘনায়ক, বাংলাদেশে বৌদ্ধদের অভিসম্পাদিত নেতা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের এবং 25তম সংঘনায়ক জ্ঞানলোক মহাথের মহোদয়, দুজনেরই সামান্য জীবন কেটেছে আমাদের লাখেরা অভয় বিহারে। ছাব্বিশতম সংঘনায়ক দর্শন সাগর প্রিয়ানন্দ মহাথের এবং 27তম সংঘনায়ক এস ধর্মপাল মহাথের, দুজনের নিত্য বিচরণ ক্ষেত্র ছিল এই লাখেরা গ্রাম। এমন কোনো ধর্মীয় অনুষ্ঠান নেই, এমন কোনো সংবিধান নেই
এমন কোনো কঠিন জীবন নেই, এমন কোনো পূর্ণিমা অনুষ্ঠানে যেখানে সমাবেশ হয়েছে সেখানে এই দুই মহাপুরুষের উপস্থিতি নিশ্চিতভাবে আমরা আশা করেছি এবং পেয়েছি। এছাড়া পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাস্তবী, ভূতাঙ্গ সাধক ভগবন্ত শিলানন্দ কবি মহাস্তবী এবং ধর্মরত্ন মহাস্তবী সহ অনেক গুণীভিক্ষুর পদচারণায় এই লাখেরা গ্রাম ধন্য। আজকে যিনি আমাদের মাঝে এসেছেন, আগেও এসেছেন, আজকেও এসেছেন, এই দুইয়ের মধ্যে আগের আসার মধ্যে এবং আজকে আসার মধ্যে পার্থক্য আছে। আজকে ভাঙতে তুলনামূলকভাবে অনেক বেশি অগ্রসরমান। তার ধর্মীয় প্রাজ্ঞতা, তার ভাবনার গভীরতা, তার জ্ঞানের গভীরতা, তার চলনে, তার বলনে, তার আশ্রমে, তার আরণ্যিক শ্মশানিক দূতাঙ্গগত পালনে তিনি একেবারেই ব্যতিক্রম। সমসাময়িক কালে যে কয়জন হাতে গোনা অনুসরণযোগ্য ভিক্ষু আমাদের সামনে আছেন তাদের মধ্যে তিনি অন্যতম। এখানে ওনাকে ভাঙ করে আনা হয় না, আসলে ভাঙতে নিজেই ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি কিছু কিছু গ্রামে গিয়ে দেশনা করবেন। আমরা সৌভাগ্যবান যে লাকড়া গ্রামের নামও সেই বিবেচনায় ছিল এবং তিনি সেটা প্রকাশ করায় আমাদের ছেলেরা সেটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন এবং এই আয়োজন করেছে। আমার বিশ্বাস, আমি কথা বাড়াবো না, আপনারা সকালে ভাঙতে আপনারা যারা উপস্থিত ছিলেন সকালের অনুষ্ঠানে, আমি ছিলাম না কিন্তু আমি প্রযুক্তির সহায়তায় আমি শুনেছি পুরো অনুষ্ঠানটা। সকালে ভাঙতে বর্জঙ্গ সূত্রপাত করেছেন, আপনারা শুনেছেন। আমাদের শ্রদ্ধা সংকীর্ণ ভাঙতে ধর্ম কিভাবে ধর্মচারীকে রক্ষা করে সেটার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করেছেন। সবাই সাধু সাধু বলেছেন, সাধুবাদ দিয়েছেন, সেটা খুব ভালো কাজ। সাধুবাদ দিয়ে আমাদের ধর্মের একটা অংশ, কিন্তু বর্জঙ্গ সূত্র অসংখ্যবার আপনারা শুনেন। ধর্মচারীকে ধর্ম কিভাবে রক্ষা করে এই কথা বহুবার বহু দেশনায় আপনারা শুনেছেন। ধারণ করার মতো ক্ষমতা হয়তো আমাদের অনেকেই নেই, আবার অনেকেই ধারণ করেন। আমার বিশ্বাস কষ্ট করে এখানে এসেছেন, কিছু নিয়ে যাবেন, ভাঙতের আশীর্বাদ অবশ্যই থাকবে। ভাঙতের কাছে যারা যায়, ভাঙতের আশীর্বাদ পাওয়ার জন্য যারা কষ্ট করে তারা অবশ্যই বৈষয়িকভাবে লাভবান হয়, আমি এটা বিশ্বাস করি। আমি আমার গ্রামের ছেলেরা যারা ভাঙতের সান্নিধ্যে গেছে তারা প্রত্যেকে বৈষয়িকভাবে লাভবান হয়েছে। আমি জানি না তারা প্রত্যেকে ধার্মিকভাবে লাভবান হয়েছে কিনা, কারণ আমার যথেষ্ট সন্দেহ হয় তাদের মধ্যে অনেকেই আছে যারা শুধুমাত্র বৈষয়িক লাভের জন্য যায়, ধর্ম চর্চা, ধর্ম ধারণ, ধর্ম লাভের জন্য যায় না। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কষ্ট স্বীকার করে ভাঙতে ওখানে যাওয়া হয়, ভাঙ থেকে পূজা অর্চনা করা হয়, বন্দনা নিবেদন করা হয়, দান দেওয়া হয়, সব কিছু ঠিক আছে, এগুলো চলবে, এগুলো আমাদের করতে হবে। এগুলোর পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কীভাবে নিজেদের পরিশুদ্ধ করব। এখানে বহু ধর্ম কথা, ধর্ম শ্লোক আলোচিত হয়েছে, আমি ধর্ম আলোচনায় যাব না। আপনাদের আমি আজকে শ্রদ্ধা বলে আমি প্রণাম নিবেদন করছি ভান্তের শ্রদ্ধেয় মাতাকে, যিনি কষ্ট স্বীকার করে এখানে এসেছেন আমাদের গ্রামে। এই ধরনের একজন মা অনুকরণীয়, অনুসরণীয়, আমাদের সবার শ্রদ্ধার পাত্র। আমি বিনম্র প্রণাম নিবেদন করছি ওনার প্রতি। আমি জানি ভান্তের আজকে আগমনের ফলে আমরা অবশ্যই বিভিন্ন প্রতিকূলতা থেকে মুক্ত হব। বিগত 1 বছর আমরা আমাদের গ্রামে কিছু অল্প বয়স্ক ছেলে মেয়েকে হারিয়েছি, যাদের মৃত্যু অপরিণত বয়সে হয়েছে, অপমৃত্যুই বলবো কারো কারো। কাজেই আমি আজকের এই পুণ্য অনুষ্ঠানে দাঁড়িয়ে তাদের সবার দুঃখ মুক্তি কামনা করছি, ঊর্ধ্বগতি কামনা করছি। সেই সাথে ভান্তেদের আগমনের ফলে আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজনের ফলে আমাদের পুরো গ্রাম অন্তরায় মুক্ত হোক, দুঃখ মুক্ত হোক, ধর্মগঙ্গা প্রবাহিত হোক, ধর্ম অনুসারী হোক সকল মানুষ,
অন্তর দিয়ে ধর্মকে ধারণ করুন, জানার চেষ্টা করুন। শুধু অনুষ্ঠানে গিয়ে সাধুবাদ দেওয়া নয়, সাধুবাদ দেওয়ার পর আজকে যখন বাড়িতে ফিরে যাবেন, রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমি আজকে কোথায় গেছি, কেন গেছি, কার সান্নিধ্যে গেছি, কোন ভান থেকে বন্দনা করে আসলাম, সেই ভানতে কেন তিনি এই জীবন যাপন করছেন। আমি তো সুন্দর ড্রেস পরে এসেছি, আমি চুলের বাহারি চুল নিয়ে এসেছি, আমি সুন্দর জামা কাপড় পরে এসেছি, ইচ্ছে মতো দুবেলা খাচ্ছি, যেখানে সেখানে বেড়াচ্ছি, মেলায় দৌড়াচ্ছি, দেশ বিদেশ ঘুরছি, কিন্তু ভান্তে একান্তে নিভৃতে অরণ্যচারী শ্মশানচারী হয়ে অবস্থান করছেন দুঃখ মুক্তির অন্বেষায়। আমরাও দুঃখ মুক্তি করে মুক্তি চাই, কিন্তু আমরা সেই পথে এগোই না। আমরা যারা গৃহী জীবন যাপন করি, আমরা হয়তো দুতাঙ্গগত পালন করতে পারি না, কিন্তু আমরা সেটা অনুসরণ করতে পারি। আমরা আমাদের জন্য যে শীলগুলো আছে, আমাদের জন্য যে আচরিত ধর্মগুলো আছে, সেই ধর্মগুলোকে আমরা ধারণ করে নিজেদের মতো করে যতটা সম্ভব আচরণ করে তা যদি করি, তাহলেই হয়তো এইসব অনুষ্ঠানের সার্থকতা হবে, এইসব অনুষ্ঠান সফল হবে। আপনাদের সবার প্রতি আমার মধ্যে আমার শুভকামনা, পূজনীয় ভ্রান্তিদের প্রতি আমার বিনম্র বন্দনা। শ্রদ্ধেয় ভ্রান্তে, আপনি ক্ষমা করবেন, আমাদের অনেক প্রতিনিধিত্ব হয়তো থাকবে। একান্তভাবে আমাদের তরুণরা এই আয়োজন করেছে, কম বয়সী ছেলেরা আয়োজন করেছে, তাদের অন্তরের শ্রদ্ধা অপরিসীম, কিন্তু তাদের হয়তো অনেক দুর্বলতা থাকতে পারে, অপরিণত বয়সের কারণে হোক, যে কোনো কারণে হোক, তাদের হয়তো অনেক দুর্বল দিক থাকতে পারে। আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মহান প্রজ্ঞায়, মহান উপস্থিতিতে, মহান দান শীলময় প্রজ্ঞাময় ভাবনাময় এবং প্রজ্ঞাময় জীবনের পূর্ণ কারণে প্রায় আমাদের গ্রাম সুসমৃদ্ধ হোক, অধিক করে নিয়ে যাক, এবং আমরা সমস্ত অন্তরায় থেকে বিমুক্ত হই, এই প্রার্থনা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাধু। আসুন আমরা সবাই একসাথে শ্রদ্ধাকে জাগ্রত করে, চেতনাকে উর্বর করে, কর্মফলকে বিশ্বাস করে পঞ্চশীল গ্রহণ করব। সবাই একসাথে বলার জন্য চেষ্টা করবে। প্রথমে বুদ্ধকে বন্দনা করি। আসুন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং এব নামি, ধম্মং এব নামি, সংঘং এব নামি, অহং এব নামি সর্বদা। দুদিয়াম্বে বুদ্ধং নামি, দুদিয়াম্বে ধম্মং নামি, দুদিয়াম্বে সংঘং নামি, অহং নামি সর্বদা। তদিয়াম্বে বুদ্ধং নামি, তদিয়াম্বে ধম্মং নামি, তদিয়াম্বে সংঘং নামি, অহং নামি সর্বদা। ও কাসা বন্দামি ভান্তে সঙ্গ গৌরতায়না কতং সাধ্যাং অপরাধাং কমাতো নো ভান্তে সঙ্গ। দুদিয়াম্বে কাসা বন্দামি ভান্তে সঙ্গ গৌরতায়না কতং সাধ্যাং অপরাধাং কমাতো নো ভান্তে সঙ্গ। তদিয়াম্বে কাসা বন্দামি ভান্তে
sango dorotayana katang sabbang aparadhang kamato no bhante sango sadhu 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 Dekti sharanena shaha panchasilhang dhammang yachami anubhangatva shirang dhetano bhante dutiyampe yokasayahang hante ti sharanena shaha panchasilhang dhammang yachami anubhangatva shilang detahang no hante tatyampe yokasayahang nena shaha panchasilhang dhammang yachami anubhangatva shilang detahang no hante পূজনীয় কায় মনোবাক্যে নতশিরে বন্দনা করছি। তৃতীয়বারও অনুরূপভাবে কায় মনোবাক্যে নতশিরে বন্দনা করছি। আমরা কর্মফলকে বিশ্বাস করিয়া শ্রদ্ধা আনায়ন করিয়া প্রার্থনা করছি আপনার সদ্ধর্ম দেশনা শোনার জন্য। তৃতীয়বারও অনুরূপভাবে কামনা প্রার্থনা করছি আপনি আমাদের এই সদ্ধর্ম দেশনা প্রদান করে আমাদেরকে দুঃখ মুক্তির রাস্তা প্রদর্শন করুন, এই কামনা প্রার্থনা করছি। সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। Buddhaṃ sharanam gacchami dhammam sharanam gacchami sangham sharanam gacchami. Dutiyampe Buddhaṃ sharanam gacchami dutiyampe dhammam sharanam gacchami dutiyampe sangham sharanam gacchami. Tatyampe Buddhaṃ sharanam gacchami tatyampe dhammam sharanam gacchami tatyampe sangham sharanam gacchami. Sri Sharanagamanam Sampanno Panatipata Vedamani Shikkapadam Samadhiyami. Adidnadana Veramani Shikkapadam Samadhiyami.
कामेषु मिच्छसरा मेरमणि सिक्खपदं समधियामि मोसवदा मेरमणि सिक्खपदं समधियामि शूरा मेरिया मज्जपमुदट्टना वेरमणि सिक्खपदं समधियामि साधु 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 इमं तिशरणेन सद्दिं पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कत्वयप्पमदिनाशिलं सम्पदेतम् আমরা সূত্রপাঠ শুনতে শুনতে ভাবনা করিবেন না, একটু ভাবনা করলে ভালো না, সময়ও বাঁচিব এবং আর একটু ভাবনা করা হবে নাকি? তাহলে একটু প্রার্থনা করুন। হন সংসারে সাব্বা জাতিসু সাব্বা দুঃখা আমুচ্ছাতু নামারূপা দর্শনতায়া ইমান কাম্মাটানা ইয়াচামি দ্বিতীয়ান্তে সংসারে সাব্বা জাতেষু সাব্বা দুঃখা আমুচ্ছাতু নামরূপা দর্শনতায়া ইমান বিপස්සনা কাম্মাটানা ইয়াচামি তৃতীয়ান্তে সংসারে সাব্বা জাতেষু সাব্বা দুঃখা পামোচ্ছাতু নামরূপা দর্শনতায়া ইমান বিপස්සনা কাম্মাটানা ইয়াচামি। চোখ বন্ধ করে ডান হাত উপরে বাম হাত নিচে মেরুদণ্ড সোজা করে নাম রূপের দর্শনে এবং তথা ফুলের হোমের স্মৃতি করো। 5 মিনিট পরেই সূত্রপাঠ দেওয়া হবে।